শুভ সকাল প্রিয় ফেসবুক বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সুস্বাগতম, আদাব এবং সালাম। প্রিয় বন্ধুরা, চট্টগ্রাম শহরে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বেশ কিছু জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু ওরা প্রাইভেট ইউনিভার্সিটির নামটা একটু এখানে প্রকাশিত করে নাই ওদের সুনামের জন্য। যাই হোক, আপনারা অথবা তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাজ করতে চাচ্ছ, কাজের পাশাপাশি কিছু শেখার জন্য চেষ্টা করছো, আমি বলবো তোমাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। দেখা যাক এখন কি পদে ওরা জনবল নিচ্ছে। প্রথম হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার চাচ্ছে অথবা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, সেম এইচআর এবং অ্যাডমিনের জন্য। আর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার চাচ্ছে ল এবং এস্টেট, মানে আইন সম্পর্কে তোমরা বুঝছো নিশ্চয়ই। আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চাচ্ছে অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চাচ্ছে সিভিলে। আর একটা পথ হচ্ছে স্টোর অফিসার চাচ্ছে এবং গার্ডেনার চাচ্ছে, মানে মালি যেটা আমরা সহজে বলি, স্টোর অফিসার এবং আলাদা, মালি আলাদা। যাই হোক, এখন এখানে দেখা যাক কী পদে যে পদে ওই পদে কার কোয়ালিফিকেশনটা কতটুকু এখানে লাগছে তোমরা একটু ভালো করে পড়ে নেবে। আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, যেহেতু সময়ের সংকুলতা, যে মানুষের আসলে ধৈর্য তো খুবই কম, দেখা মাত্রই অস্থিরতা হয়ে যায়, বিস্তারিত শোনার আসলে সময় থাকে না। সেজন্য তোমরা যারা আবেদন করবে, তোমাদের যে পদে আবেদন করতেছো সেই পদে কোয়ালিফিকেশনটা এবং এক্সপিরিয়েন্সটা কত লাগবে, কীভাবে লাগবে সেটা একটু পরে নিবা। যাই হোক, স্টোর এবং আমি গার্ডেনার সম্পর্কে একটু বলি। স্টোর অফিসার হচ্ছে ব্যাচেলর ডিগ্রি যেখানে ইউনিভার্সিটি থেকে চাচ্ছে, এবং 3 বছরের ওরা কাজের এক্সপিরিয়েন্স চাচ্ছে, অর্থাৎ স্টোর অফিসারের যে কোনো বিশ্ববিদ্যালয়ে অথবা যে কোনো প্রতিষ্ঠিত একটা কোম্পানিতে জব করেছে এরকম 3 বছরের অভিজ্ঞতা চাচ্ছে, এক্সপিরিয়েন্স লোক চাচ্ছে। আর হচ্ছে ওনারা চাচ্ছে ভালো একজন ক্যান্ডিডেট যাতে কাজ করতে পারে, এবং সেই সাথে সাথে কম্পিউটারের অবশ্যই স্কিল থাকতে হবে। আর এবার আমরা গার্ডেনের ক্ষেত্রে আসি। গার্ডেনের মোটামুটি 8 পাস চলবে, তবে এখানে 4 বছরের যে মালিক বাগানের কাজ করেছে এরকম অভিজ্ঞ সম্পন্ন লোক চাচ্ছে ওরা। এখন চলুন আমরা একটু দেখি কিভাবে আমরা অ্যাপ্লাই করব, হাউ টু অ্যাপ্লাইয়ের এখানে নিয়মটা একটু ভিন্ন। তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের সিভি করবে, সিভির সাথে 2 কপি পাসপোর্ট সাইজের, মানে রিসেন্টলি হয়েছে এরকম ছবি সিভিতে স্টেপলার করে রাখবে, এবং সেটা যে খামের ভিতরে থাকবে, প্রথমে উপরে তো খাম থাকবে, খামের উপর প্যারক এবং পাপক থাকবে। প্যারক মানে যার কাছে পাঠাচ্ছেন সেটা একটু পরে বলবো, আর প্যারক মানে তো তোমাদের নাম, পাপক মানে যে পাবে তার। প্যারকটা তোমরা রাখবা, পাপকটা একটু ব্ল্যাঙ্ক লাগবে, আমি বলতেছি। এটার উপরে একটা পদের নাম লেখা থাকবে অথবা পোস্ট নেম থাকবে, ঠিক আছে? এখানে তো অনেকগুলো পদ, যে পদে আবেদন করবা সে পদের নামটা ওখানে রেখে দেবে। যেমন কেউ অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার চাচ্ছে ল অ্যান্ড এস্টেট, আবার কেউ চাচ্ছে স্টোর অফিসার, ওইভাবে করে ওই খামের উপরে লিখতে হবে। না লিখলে হবে কি, এটা ডিসকোয়ালিফাই এবং সিভিটা ওরা রিসিভ করবে না। কারণটা হচ্ছে অনেকগুলো এখানে সিভি জমা পড়বে, কে কোন পদে অ্যাপ্লাই করেছে সেটা বোঝা যাবে না। এখন আসুন কীভাবে মেলটা পাঠায়। আমরা তো আসলে বিভিন্ন ওদের ঠিকানা দেয় নাই এবং মেল অ্যাড্রেসও দেয় নাই। এখানে পাঠাতে হবে জিপিও বক্স নাম্বার 1188, চট্টগ্রাম শহরে অথবা যে কোনো জিপিও পোস্ট অফিসে গেলে বলবা, ওদেরকে এই সার্কুলারটা দেখালে ওরা বুঝবে, অথবা দেখানোর দরকার নেই। না বলে আমি জিপিও বক্স নাম্বার, পাপকের নাম হবে এটা, জিপিও বক্স নাম্বার 1188 চট্টগ্রাম জিপিও। এটাতে এই বক্সে তোমাদের খামটা রাখতে হবে, ওরা নিজেরাই নিজ দায়িত্বে এখান থেকে খামগুলো নিয়ে যাবে। এটার একমাত্র কারণ হচ্ছে স্বনামধন্য একটা ইউনিভার্সিটি, ওরা ওদের নিরাপত্তা এবং সুনামের জন্য এরা দেয় নাই। যাই হোক, এখন 29 জুলাই 2026 কিন্তু লাস্ট ডেট। নিশ্চয়ই তোমরা যারা বুঝছো এই জিনিসটা। আর একটা বিষয়, সেটা না বললে নয়, খামের ওপর পোস্টের নাম যেভাবে লিখবে এবং ক্যান্ডিডেটের ফোন নাম্বারটা অবশ্যই যেটা অ্যাক্টিভ আছে ওটা
রাখবা দিবা। এই হচ্ছে আমার আজকের তোমাদের জন্য সুবর্ণ সুযোগ একটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার নিয়ে কথাবার্তা। তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে রাখবো আমার ফেসবুকে এবং এটা একটু শেয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সবাইকে।